আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধনী ধনী হওয়ার একটি পরীক্ষিত আমল আছে। আপনারা যারা ধনী হতে চান, যারা অভাবে আছেন, গরিব আছেন, মনে হয় যে আমার আরো দরকার, আরো বেশি হলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, আরামে থাকতে পারবো, ভালোভাবে থাকতে পারবো, তাহলে তারা এই লেকচারটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কঠিন কোনো কাজ নাই, আপনাকে খুব একটা পরিশ্রম করতে হবে না, রাত জেগে আপনার ঘুম থেকে উঠতেও হবে না, এবং গাদা গাদা তসবিহও পড়তে হবে না, লম্বা লম্বা দোয়াও মুখস্থ করতে হবে না। ছোট্ট একটি কাজ করবেন, যেই কাজটা একটা বাচ্চা ছেলেও করতে পারে, একটা ছোট্ট বাবুও করতে পারে। এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি আপনার জীবনের চাকা ঘুরাই ফেলতে পারেন, আপনার ভাগ্যকে আপনি ঘুরাই ফেলতে পারেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন পৃথিবীর সর্বকালের সেরা ধনী। এখনো বর্তমান জমানায় যে ধনী ব্যক্তিগুলো আছে, ওনার ধারে কাছেও কেউ যেতে পারবে না। বর্তমান জমানায় বিশ্বের যে ধনী ব্যক্তিগুলো আছে, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর ধারে কাছেও যেতে পারবেন না। তাবুতের যুদ্ধ, আমরা জানি তাবুতের যে যুদ্ধ হয়, সেই তাবুতের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব ছিলেন এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে। 30,000 সৈন্য সেই তাবুতে যাবে, সেখানে যুদ্ধ করবে, রেস্ট করবে, খাওয়া দাওয়া করবে, তারা যে ঘোড়ায় চড়বে সেই ঘোড়া, মোট কথা 30,000 সৈন্যের যত ধরনের প্রয়োজন আছে সকল প্রকারের প্রয়োজন মিটিয়ে দিবেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। কতদিন? 3 মাস, 90 দিন। 90 দিনের এই যুদ্ধ, 90 দিন সেখানে থাকা এবং যুদ্ধ, সকল কিছু মিলিয়ে 90 দিন। এই 90 দিনের 30,000 সৈন্যের সম্পূর্ণ দায়িত্ব ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর। তিনি এককভাবে তাদের সবকিছু বিয়ার করছেন। তাহলে তিনি কত বড় ধনী ছিলেন। তিনি কিন্তু টাকা পয়সাগুলো চুরি করে উপার্জন করেন নাই, সুদের মাধ্যমে তার টাকা বৃদ্ধি করেন নাই, হারামের মাধ্যমে তার টাকা বৃদ্ধি করেন নাই, ঘুষের মাধ্যমে তার টাকা বৃদ্ধি করেন নাই, অবৈধ কোনো পন্থায় তিনি কোনো টাকা উপার্জন করেন নাই। অথচ সর্বকালের সেরা ধনী, আজও তিনি সেরা ধনীর ভিতরে আছেন। তার চেয়ে ধনী এখন পর্যন্ত কোনো ব্যক্তি হতে পারে নাই। তাহলে সে কিভাবে ধনী হইল? একদিন আল্লাহ নবীর কাছে গিয়া বললেন, হে আল্লাহ নবী, আমার অনেক সম্পত্তি, এত সম্পত্তি আমি আসলে বহন করতে পারতেছি না, এর হিসাব নিকাশ, এর ব্যয়, এর খরচ, এগুলা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য, আমার সম্পদ যাতে কমে যায়, সেজন্য আপনি আমাকে সেটা আমল শিখিয়ে দেন। তখন আল্লাহ নবী বলল, যাও তুমি ঘোড়ার পিঠে খাবার খাবা। ঘোড়া বা গাদার কথা বলা হয়েছিল, তা ঘোড়া বা গাদার পিঠে বসে খাবার খাও। তখন তিনি তাই করতে লাগলেন। কিছুদিন পরে সে আল্লাহ নবীর কাছে এসে আবার বলেন, যে আল্লাহ নবী, আমার তো সম্পদ আরো বেড়ে গেল, আগে যা ছিল তার চেয়ে আরো বৃদ্ধি পাচ্ছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলো, তুমি যখন খাবার খেতে, তখন ওখান থেকে যখন কিছু খাবার পড়ে যেত, সেটা কি করতে? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল, খাবার যখন পড়ে যেত, আমি তখন নিচে নামতাম, নেমে ওই খাবারটাকে উঠাইতাম, উঠায় পরিষ্কার করে ওটাকে আগে খেতাম। আল্লাহ নবী বলে, তোমার সম্পত্তি কমানোর কোনো সুযোগ নাই। এই যে আল্লাহ পাকের তুমি শুকরিয়া আদায় করলা, বরকতময় খাবার শয়তানে গুতায় গুতায় ফালায় দেয়, ওটাকে তুমি উঠাইলা, উঠাই আবার খাইলা। এই যে আল্লাহ পাক তোমার এই খাবার দেখে এতটা খুশি হইলো, এই যে ছোট্ট একটি খাবারের প্রতি তোমার যে শুকরিয়া, এই শুকরিয়া সহ তোমার সম্পদ আল্লাহ পাক আরো বাড়াইয়া দিচ্ছেন, কিচ্ছু করার নাই। আমরা যখন খাবার খাই, আমাদের কিন্তু কিছু খাবার পড়ে যায়। আমরা অনেক শাহেনশাহ নবাবজাদা আছি, যারা আমরা ওই খাবারটাকে আর উঠাই না, অথচ ওটার ভিতরে রয়েছে বরকত, ওইটার ভিতরে মহব্বত, ওইটার ভিতরে ভালোবাসা, ওইটার ভিতরেই সব। যদি একটি খাবার আপনার পড়ে যায়, ভাত, এক টুকরো, এক পিস ভাত যদি আপনার পড়ে যায়, ওই ভাতটাকে আপনি উঠাই আবার খেয়ে নেন, ওটার ভিতরে বরকত আছে। ওই বরকতে আল্লাহ পাক আপনার সম্পদ বাড়ায় দিবে, আপনাকে ধনী বানায় দিবে। খাবার পড়ে গেছে, উঠায় নেন, ময়লা লেগে গেলে পরিষ্কার করে নেন। আর এখন তো বর্তমানে ম্যাক্সিমাম মানুষজন মোটামুটি ভালো পরিবেশে খাবার খেতে বসে, ঘরের ভিতরে ডাইনিং টেবিলে বা যে কোনো জায়গায় বলে ভালো পরিবেশে খাবার খেতে বসে, পড়ে গেলেও সেটা নষ্ট হয় না, নোংরা হয় না, অটোমেটিক খেয়ে নেওয়া যায়। আর যদি মনে করেন যে ধুলাবালি নোংরা হয়েই গেছে, ওটাকে পরিষ্কার করবেন, পরিষ্কার করে খেয়ে নেবেন। আল্লাহ পাক ধনী হওয়া থেকে আপনাকে বিরত রাখবেন না, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।